আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাট্রিক্স প্লাস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 25 মার্কের যে প্রশ্ন আমরা গ্রহণ করেছিলাম পরীক্ষা, সেই পরীক্ষার সমাধান তুলে ধরা হচ্ছে। সবাইকে মনোযোগী হয়ে দেখার জন্য বলা হলো। পঞ্চম শ্রেণী অধ্যায় সম্ভবত দশমিক ভগ্নাংশ ছিল। এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে যে দশমিক নয়ের সাধারণ ভগ্নাংশ কত। এখন আমরা এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখব। আমরা বলব যে দশমিক নয় এর সাধারণ ভগ্নাংশ হলো 9/10। এটা কি করে হয় আমরা বলি, যদি 0.15 এমন থাকে তাহলে আমরা এই দশমিকের জন্য নিচে হর হিসেবে 1 নেব এবং ডান পাশে দুটো অঙ্ক আছে বলে আমরা দুটো শূন্য নেব। তাহলে এই দশমিক বিন্দু আর থাকে না, তাহলে উপরে হয়ে যায় 5। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যদি এই হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে হবে। দেখো 100কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, আবার 15কেও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি 3 5 15 আর 5 কুড়ি 100, তাহলে আমাদের এইটা দাঁড়ায় 3/20। অতএব 0.15 সমান 3/20। ঠিক সেভাবে দশমিক নয় এর সাধারণ ভগ্নাংশ হলো এই দশমিকের কারণে নিচেই 1 এবং ডান পাশে একটা অঙ্ক থাকার কারণে ডান পাশে একটা অঙ্ক থাকার কারণে একটা শূন্য নেওয়া হয়েছে এবং তখন এই দশমিক বিন্দু উঠে গেছে, অর্থাৎ 9 উপরে হয়ে গেছে, 10 নিচে হয়ে গেছে। সুতরাং দশমিক নয় এর সাধারণ ভগ্নাংশ হলো 9/10। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন আসি। এখানে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 সহস্রাংশ সমান কত। 1 সহস্রাংশ সমান কত? তো আমরা জানি যে দশমিকের পরে যদি অঙ্ক থাকে, এই যে যদি এমন অঙ্ক থাকে তাহলে আমরা এটা বলবো যে দশমিকের পরের অঙ্কটা হবে দশমাংশ, অর্থাৎ এটা হচ্ছে 1 দশমাংশ স্থানের মান হিসেবে, এটা হচ্ছে 2 শতাংশ, এটা হচ্ছে 3 সহস্রাংশ আর 7 হচ্ছে চতুর্থাংশ। এখন প্রশ্ন বলা হচ্ছে যে 1 সহস্রাংশ সমান কত। তাহলে আমরা এ দেখো দশমাংশে দিলাম 1 0, দশমাংশে দেবো 0, শতাংশে 0, আর যেহেতু বলা হচ্ছে 1 সহস্রাংশ তাহলে সহস্রাংশের ঘরে আমরা 1 দিয়ে দেবো। অতএব 1 সহস্রাংশ সমান 0.001। আমরা গতে আসি। গ প্রশ্ন এখন কি বলা হয়েছে যে কতটি 0.01 নিয়ে 1.36 গঠিত হয়। 1.36 গঠিত হয়। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে যে কতটি 0.01 নিয়ে 1.36 গঠিত হয়, এর মানে হলো 1.37কে আমরা 0.10 দিয়ে ভাগ করে দেব। তাহলে আসো আমরা ভাগ করি। 1.37 ভাগ 0.01। এবার তোমাদেরকে বলেছিলাম যে এই যে দশমিক, এই দশমিকের কারণে আমরা নিচে একটা 1 নেব, ডান পাশে দুটো অঙ্ক থাকার কারণে দুটো শূন্য নেব, তাহলে উপরে আর দশমিক থাকছে না, হয়ে যাচ্ছে 137। ঠিক এই নিচের এই দশমিকের কারণে উপরে আমরা একটা 1 নেব আর দুটো অঙ্ক থাকার কারণে দুটো শূন্য নেব, তাহলে নিচে কিন্তু এই দশমিক শূন্য থাকে না, তাহলে হয়ে যায় 1। তাহলে কত হয়ে যায় 1। এখন আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 137 হয়। অতএব 137টি 0.01
এক নিয়ে 1.36 গঠিত হয়। তাহলে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান পেলাম। এবার আমরা আসি ঘতে। দেখো বলেছে যে ঘ নম্বরে 1.8 গুণ 10 সমান ড্যাশ, মানে খালি ঘরে কত হবে। আচ্ছা, 1.8 গুণ 10 আমরা বলেছিলাম যে যদি এই গুণন হিসেবে 10, 100, 1000 এরকম থাকে তাহলে এই শূন্য কয়টা আছে খেয়াল করতে হবে। যদি এই শূন্য একটা থাকে তাহলে দশমিক ডান দিকে একবার সরে যাবে। তাহলে ডান দিকে যদি একবার এখানে সরে আসে তাহলে এর উত্তর হবে 18। তাহলে এই ড্যাশে কিন্তু 18 হবে। তোমাদের মনে করিয়ে দিই, দেখো তোমাদের শিখেছিলাম 2.24 গুণ 10। তাহলে এখানে আমরা করেছিলাম যেহেতু শূন্য একটা আছে তাহলে এক ঘর ডানে চলে যাবে, তাহলে 22.4। আবার 2.24 গুণ যদি আমি এখানে 100 লিখি, তাহলে দেখো 1000 লিখি, তাহলে আমাদের কি হবে। তাহলে দেখো যে এই শূন্য এই দশমিক বিন্দু যেহেতু 0, 1, 2, 3 আছে তাহলে 3 অঙ্ক ডানে চলে যাবে। কিন্তু এখানে দেখো 3 অঙ্ক নেই, আছে 2 অঙ্ক। তাহলে 2 অঙ্ক ডানে যাওয়ার পরে একটা শূন্য থেকে যাবে, সেই শূন্য আমরা ডানে বসে দেবো। তাহলে 2240 অর্থাৎ 2240 হবে। ঠিক সেরকমভাবে এই 1.8 গুণ 10 হলে আমাদের শূন্য যেহেতু একটা আছে তাহলে দশমিক বিন্দু এক ঘর ডানে সরে যাবে, অর্থাৎ এই ড্যাশে হবে 18। আচ্ছা, পরবর্তীটা আসি আমরা। 9 নম্বর বলা হয়েছে যে 0.4 এর সাধারণ ভগ্নাংশ হলো। তাহলে আমরা ওটাকে আগে সাধারণ ভগ্নাংশ করি। 9 নম্বর দেখো 0.04 এই অঙ্কটা আমরা 0.04 লিখলাম এবং লেখার পরে দেখো এই দশমিকের কারণে আমরা নিচেই হর হিসেবে 1 নিলাম, আর ডান পাশে দুটো অঙ্ক আছে বলে দুটো শূন্য দিলাম, আর উপরে তাহলে হয়ে যাচ্ছে আমাদের 4। এবার দেখো 4 1 4 আর 4 25 100, তাহলে এর ফলাফল হয় 1/25। অতএব এই 0.04 এর সাধারণ ভগ্নাংশ 1/25 অর্থাৎ 25 ভাগের 1 ভাগ। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। এখানে 2 নম্বর প্রশ্নে লেখা আছে যে 8 প্যাকেট খেজুরের ওজন 16.4 কেজি। ক নম্বর প্রশ্নে বলছে 1 প্যাকেট খেজুরের ওজন কত। 1 প্যাকেট খেজুরের ওজন কত? তাহলে 8 প্যাকেট খেজুরের ওজন যতটুকু হবে 1 প্যাকেট এর ওজন নিশ্চয়ই অনেক কম হবে, অর্থাৎ 8 গুণ কম হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 নম্বর ক, যে 1 প্যাকেট, দেখো 1 প্যাকেট খেজুরের ওজন 1 প্যাকেট খেজুরের ওজন 16.4 কেজি। 16.4 কেজি। অতএব এটা 1 প্যাকেট না, 8 প্যাকেট। এখন আমরা লিখব অতএব 1 প্যাকেট খেজুরের ওজন। তোমরা লক্ষ্য করবা যে এই প্যাকেট খেজুর ওজন এর নিচে কিন্তু এরকম কমা হবে। এখানে কখনো এই ধরনের চিহ্ন দেওয়া যাবে না, এরকম কোনো চিহ্ন দেওয়া যাবে না, কমা দিতে হবে। তাহলে 1 প্যাকেট খেজুরের ওজন নিশ্চয় অনেক কম হবে, এই কারণে আমরা 16.4 ভাগ 8 কেজি। এই দেখো আমি কমা দিয়ে দিলাম, অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো আমাদের অভ্যাসে পরিবর্তন করতে হবে আর কি। এখন এই ভাগটা আমরা এই পাশে করব, এখানে লিখব, অর্থাৎ পরীক্ষার খাতায় ঠিক সেম এইভাবে করতে হবে যে এই 16.4 ভাগ 8। দেখো এই 8 16-র মধ্যে 2 বার যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16, সাধারণ ভাগের মতোই করছি আর কি। তাহলে বিয়োগ করে কিছু থাকছে না। এখন যেহেতু আমাদের দশমিক ক্রস করে যেতে হচ্ছে, তাহলে আমরা এখানে একটা দশমিক নেব, নিয়ে এই 4 নামায় নেব। কিন্তু সমস্যা হলো দেখো 8 ভাজক হিসেবে বড়, আর ভাজ্য 4 দেখো অনেক
ছোট, ভাজ্য 4 অনেক ছোট। আমরা তো পরপর দুটো নামাতে পারি না, এই কারণে এই দশমিকের পরে কিন্তু অনেকগুলো শূন্য শূন্য থাকে। এজন্য যেহেতু একটা নামানো হয়েছে নর্মালি, আর একটা আমাদের শূন্যর প্রয়োজন, এখানে একটা শূন্য দিয়ে একটা শূন্য নিয়ে নেব। নিয়ে এবার দেখো 8-এর সাথে 5-এর গুণ করে দিলেই, 8-এর সাথে 5-এর গুণ করে দিলেই কিন্তু 40 হয়ে যায়। অর্থাৎ এই 2.05 কেজি। অতএব 1 প্যাকেট খেজুরের ওজন, 1 প্যাকেট খেজুরের ওজন 2.05 কেজি। এইটা আমাদের উত্তর। ঠিক আছে, এটা আমাদের উত্তর। আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রশ্নে আসব। খ নম্বর প্রশ্নে এখন কি বলেছে দেখে আসি, যে 20.5 কেজি খেজুর এরূপ কয়টি প্যাকেটে রাখা যাবে? তাহলে কয়টি প্যাকেটে রাখা যাবে, তাহলে আমার কয়টি প্যাকেটে রাখা যাবে, তার মানে প্যাকেট আমার পরে লাগতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক হতে পাই যে এই 2.05 কেজি খেজুর রাখা যায় 1 প্যাকেটে। অতএব এবার খেয়াল করো যে আমার প্রশ্ন কিন্তু চেয়েছে 20.5 কেজি খেজুর কত প্যাকেটে রাখা যাবে। তাহলে আমি এর নিচেই আমি সংখ্যার নিচে দেখো সংখ্যা লিখে দিচ্ছি, 20.5 কেজি খেজুর রাখা যায়। এখন যেহেতু সংখ্যার নিচে আমি সংখ্যা লিখেছি, তাহলে এই বড় সংখ্যাকে আমার ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর এখানে যদি সংখ্যা থাকে তাহলে তার সাথে আমাদের গুণ করা লাগবে। কিন্তু এখানে তো যেহেতু 1 আছে সেহেতু আমরা এটা বাদ রাখছি, অর্থাৎ আমরা এখানে দেবো হচ্ছে 20.5 ভাগ এই 2.05 প্যাকেট। এই অঙ্কটা করার সময় আমাদের দুটো ওয়ে করা যায়। আমি যেমন একটা ওয়ে এখানে দেখাচ্ছি, এখানে দেখো, এখানে আমরা যা করব তা হলো যে এই 20.5 ভাগ এই 2.05, এখন আমরা এই যে এটা তো ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, অর্থাৎ ভাজকের দশমিক মুক্ত করব। ওই যে আমরা এর আগে শিখলাম যে দশমিক মুক্ত করার জন্য যদি এই দশমিকের ডান পাশে দুটো অঙ্ক থাকে তাহলে আমাদের 100 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এই 20.5 গুণ 100 ভাগ 2.05 গুণ 100, অর্থাৎ এই দশমিক মুক্ত করার জন্য আমি এইটাকে যদি 100তে গুণ করি তাহলে আমার এই ভাজ্যকেও 100তে গুণ করা লাগবে। তাহলে গুণ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা শূন্যর কারণে দশমিক 1 ঘর ডানে চলে যাচ্ছে আর একটা শূন্য থেকে যাচ্ছে, এই কারণে এটা আমাদের হবে 2050। আর এখানে দশমিক মুক্ত হয়ে যেয়ে দেখো 2005 হয়ে যায়। এখন এটা নর্মালি যদি আমরা ভাগ করি তাহলে এরকম 2205 আর এই 2050, দেখো এইটুকের ভিতরে এইটুক একবার যাচ্ছে, তাহলে 205 1-কে 205, তাহলে এই শূন্য নেমে আসলো, এখানে একটা শূন্য দিলাম, এখানে শূন্য দিলাম, তাহলে আমাদের ফলাফল কিন্তু হলো 10 প্যাকেট। ফলাফল কত হলো? 10 প্যাকেট। ফলাফল হলো 10 প্যাকেট। তবে এই অঙ্কটা আমাদের পাশে থাকবে, অর্থাৎ এই যে 10 প্যাকেট কোথা থেকে এসলো, এই 10 প্যাকেট কোথা থেকে এসলো, যিনি খাতা দেখবে পরীক্ষক উনি বুঝবে যে এই জায়গার থেকে অঙ্কটা এইভাবে হয়েছে। ঠিক আছে, অতএব উত্তর 10 প্যাকেট, 10টি প্যাকেট প্রয়োজন হবে, 10 প্যাকেট। অর্থাৎ এখানে প্রশ্নে যেভাবে যাবে ওইভাবে বলতে হবে যে এখানে কয়টি প্যাকেটে রাখা যাবে, 10টি প্যাকেটে রাখা যাবে, বলতে হবে 10টি প্যাকেটে রাখা যাবে, প্যাকেটে রাখা যাবে, রাখা যাবে। তোমাদের সুবিধার জন্য দেখো আমি একটু এরকম করে দিলাম কিছুক্ষণের জন্য। তোমরা যদি মনে করো যে এইটা আমরা রেখে দেবো তাহলে স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো। আচ্ছা, আসি আবার পরের অঙ্কটায় আমরা ফিরে আসি।
পরের অঙ্কটা আমাদের আছে যে দেখো যে প্রতি প্যাকেট গ নম্বরে প্রতি প্যাকেট নাকি প্রতি কেজি 180 টাকা দরে 3 প্যাকেট খেজুরের দাম কত? প্রতি কেজি 180 টাকা দরে 3 প্যাকেট খেজুরের দাম কত? তো আমার 3 প্যাকেট খেজুরের ওজন কত তাই আগে বের করতে হবে। 3 প্যাকেট খেজুরের ওজন কত তাই আগে আমাদের বের করতে হবে। এর আগে আমরা বের করেছিলাম দেখো যে ক হতে এক প্যাকেট খেজুরের ওজন 2.05 কেজি। অতএব 3 প্যাকেট খেজুরের ওজন এই 0.5 দশমিক সুন্দর করে দিতে হবে গুণ 3 কেজি। এই গুণটা আমরা নর্মাল গুণ করব। সেটা কেমন যে এই 205 লিখে এর সাথে আমি 3 গুণ করে দেবো। তাহলে এই 3 5 15, 5 হাতে আমাদের 1, 3 0 0 আর ওই 1 বসলো আর 3 2 6। দেখো এখানে আমরা পালাম 615। এবার খেয়াল করো দশমিকের ডানে আমাদের অঙ্ক রয়েছে একটা দুটো, এই জন্য ডান দিক থেকে একটা দুটো অঙ্ক বামে এসে আমাদের দশমিক বিন্দু বসাতে হবে। অর্থাৎ এই ডান পাশে যে দুটো অঙ্ক ছিল ঠিক ডান পাশে যেন দুটো অঙ্কই থাকে, এইভাবে আমাদের দশমিক বিন্দু দিতে হবে। আচ্ছা, এই রাফটা এই প্রশ্নপত্রে অর্থাৎ উত্তরপত্রের এই বামে এইভাবে দেখাতে হবে। এবার আবার লিখি দেখো, আবার দেখো যে 1 কেজি খেজুরের ওজন 1 কেজি খেজুরের ওজন 180 টাকা। আর যেহেতু বলেছে যে 3 প্যাকেট খেজুরের দাম কত, আর আমরা 3 প্যাকেট খেজুরে কিন্তু বের হয়েছে যে 6.15 কেজি। তাহলে আমাদের এখানে একের নিচে লিখে দেবো 6.15 কেজি খেজুরের ওজন। তাহলে আমরা এর সাথে গুণ করে দেবো 180 গুণ 6.15 টাকা। মনে রাখবা দশমিক বিন্দুর পরে সবসময় পড়তে হয় 1.5, অর্থাৎ 6.15 পড়া যাবে না, বলতে হবে 6.15। ওকে, এসো আবার এখন আমরা গুণ করে আসি। এখন দেখো গুণ করার জন্য আমরা এক কাজ করতে পারি 18 0 আর এখানে আছে 615 লিখে দেবো। আচ্ছা, এখন 615 তো সরি এই 180 গুণন এই 615। এবার আমরা এই গুণ করি নর্মাল গুণ। দেখো গুণ নর্মাল করি 5 0 0 5 8 40 0 হাতে আমার 4, 5 1 5 4 9। এবার যেহেতু একেবারে শেষ 0 দিয়ে দিলাম, এই 8 0 0 1 0 0 8 1 8 1 1 1। আবার আমরা এই দুটো 0 দিয়ে দিলাম 6 0 0 6 48 8 হাতে আমার 4, এই 6 কে 6 4 10। এখন টোটালি আমরা যদি এটা যোগ করে দিই 0 0, দেখো 9 আর 8 17, হাতে 1 10 0 আর আমাদের হাতে আবার 1 আছে 0 আর 1 1 আর এই 1। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারছি যে 1 1 0 7 0 0। দেখো দশমিক বিন্দু ডানে কিন্তু দুটো অঙ্ক ছিল, তাহলে দুটো অঙ্ক ডান দিকে রেখে বামে আমি এই দুটো অঙ্ক পরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে হলো 1107। অতএব 3 প্যাকেট খেজুরের ওজন 3 প্যাকেট খেজুরের ওজন খেজুরের দাম এই 1107 টাকা। এখন দশমিকের পরে এই দুটো শূন্য বসানোর প্রয়োজন নেই।